রাশিয়ার আস্ট্রাখান অঞ্চলের কাপুস্তিন ইয়ার পরীক্ষা ক্ষেত্র। নতুন নতুন সমরাস্ত্র উদ্ভাবন হলে এই স্থানটি পরীক্ষা চালানোর অন্যতম স্থান। এখানেই সম্প্রতি নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্ষেপণাস্ত্রটির একটি ভিডিও প্রকাশ করেন, তবে কোনো বিবরণ দেননি। প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্রটির নাম দেয়া হয়েছে বেন্দিরল। ভিডিওটিও এমনভাবে প্রকাশিত, ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে জানাটাও মুশকিল হয়ে যাচ্ছে বিশ্লেষকদের কাছে। তারা শুধু ধারণা এবং পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে মন্তব্য করেছেন। বেন্দিরলের আকৃতি অনেকটা রুশ আরেকটি ক্ষেপণাস্ত্র KH-101 এর মতো। তেমন হলে বেন্দিরল সহজে শনাক্তযোগ্য না এবং রাডারের চোখকে ফাঁকি দিতে পারবে। ক্ষেপণাস্ত্রটির অগ্রভাগ দেখতে পেন্সিলের শীষের মতো হওয়ায় বিশ্লেষকরা এটিকে আকাশ থেকে ভূমি পদ্ধতির মার্কিন ক্ষেপণাস্ত্র AGM-158 এর সাথে মিল পেয়েছেন। ইউক্রেনের টেলিগ্রাম চ্যানেলগুলো বলছে বেন্দিরল হয়তো সেই রকমই ক্ষেপণাস্ত্র যেটি দিয়ে দক্ষিণ ইউক্রেনের আদেসা মাইকুলেভ অঞ্চলে এই বছরের ফেব্রুয়ারি থেকে হামলা করে আসছে রাশিয়া। তেমন হলে বেন্দিরলের বৈশিষ্ট্য একটি মনুষ্যবিহীন আকাশযানের মতো, সুনির্দিষ্ট করে বললে ওরিয়ন ড্রোনের মতো। সেক্ষেত্রে এর গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 500 কিলোমিটার এবং এর বিধ্বংসী উপাদানের ওজন 120 থেকে 140 কিলোমিটার। তবে ছবি দেখে বিশ্লেষকরা এটা বলতে পারছেন যে বেন্দিরল রাশিয়ায় বিদ্যমান আরও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র অনিক্স ও ক্যালিবর থেকে আলাদা এবং প্রচলিত জেট ড্রোনের বৈশিষ্ট্য এতে থাকতে পারে। তারা এও ধারণা করছেন প্রায় মনুষ্যবিহীন আধা স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র KH-101কেই হালনাগাদ করে বেন্দিরল বানানো হতে পারে। KH-101 একটি সাবসনিক আকাশ থেকে ছোড়া পদ্ধতির ক্রুজ ক্ষেপণাস্ত্র।